নমস্কার। আচ্ছা, আপনারা তো সিটেট পাশ করে ফেলেছেন, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে এরপর কি? চাকরিটা কোথায়? এই যে একটা কনফিউশন, সেটাকে একদম পরিষ্কার একটা প্ল্যানে বদলে দিতেই আজকের এই আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, সবার মনেই কিন্তু এই প্রশ্নটা আসছে। সিটেট তো পাশ করলাম, কিন্তু চাকরিটা কই, তাই না? পরীক্ষা তো পাশ হয়ে গেল, কিন্তু চাকরিটা কবে, কিভাবে পাবো? এই চিন্তাটা কিন্তু খুবই স্বাভাবিক আর একদম পরিচিত একটা ব্যাপার। এই যে দেখুন, স্ক্রিনে কি লেখা আছে। ছাত্রছাত্রীরা সিটেট পাশ করে আর তারপর তাদের মনে এই সন্দেহ জাগে যে তারা চাকরি পাবে কি পাবে না। মানে বুঝতেই পারছেন, এই চিন্তাটা শুধু আপনার একার নয়, এটা প্রায় সবারই মনের কথা। একদম সত্যি একটা টেনশন। আচ্ছা, এই সমস্যাটা থেকে বেরোনোর জন্য আমাদের সবার আগে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। সেটা হলো সিটেট পরীক্ষার আসল ভূমিকাটা কি। মানে এটা পাশ করা মানেই কি চাকরি পাওয়া, নাকি এর মানে অন্য কিছু? চলুন ব্যাপারটা একটু ভেঙে বুঝি। তো সিটেট আসলে কি? এর পুরো নাম তো আমরা জানি, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। মানে এটা হলো শিক্ষক হওয়ার যোগ্যতার পরীক্ষা। সহজ করে বললে এটা আপনাকে চাকরি দেয় না, বরং চাকরির জন্য আবেদন করার যোগ্যতা দেয়। ধরুন, এটা একটা চাবির মতো, যেটা দিয়ে আপনি চাকরির দরজার সামনে পর্যন্ত পৌঁছাতে পারবেন, কিন্তু দরজাটা খুলতে কিন্তু অন্য কিছু লাগবে। এই যে এখানে দেখুন কি সুন্দর করে বোঝানো আছে। সিটিএট হলো চাবিটা, যেটা আপনাকে যোগ্য করে তুলছে। আর চাকরি পাওয়ার জন্য যে আসল দরজাটা খুলতে হবে, সেটা হলো নিয়োগ পরীক্ষা বা রিক্রুটমেন্ট এক্সাম। একটা হলো যোগ্যতা পরীক্ষা আর অন্যটা হলো সরাসরি চাকরি পাওয়ার পরীক্ষা। এই দুটোকে কিন্তু একদমই গুলিয়ে ফেললে চলবে না। বেশ, তাহলে চাবি তো হাতে চলে এসেছে, এখন দরজা খোলার পালা। মানে এবার আমরা দেখব একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ, যেটা ফলো করলে স্থায়ী চাকরির লক্ষ্যে পৌঁছানো যাবে। এই দেখুন পুরো রাস্তাটা কেমন। ধাপ ১, সিটিএট পাশ করা। এটা তো হয়েই গেছে, কংগ্র্যাচুলেশনস। এর পরের কাজ হলো কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে সেটা খুঁজে বের করা। তারপর সেই নিয়োগ পরীক্ষাগুলোর জন্য আবেদন করা। এরপর লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ পাশ করতে হবে। আর সবশেষে ফাইনালি স্থায়ী চাকরিটা হাতে পাওয়া। একদম পরিষ্কার একটা প্ল্যান, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, কোন নিয়োগ পরীক্ষাগুলোর দিকে নজর রাখতে হবে? মানে আপনাদের নেক্সট টার্গেট কি হওয়া উচিত? চলুন সেটাই এবার দেখে নিই। সেন্ট্রাল লেভেলে মানে কেন্দ্রীয় স্তরে কয়েকটা বড় বড় সংস্থা আছে যেখানে আপনারা টার্গেট করতে পারেন। যেমন কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয়, এনভিএস মানে নবোদয় বিদ্যালয়, ইএমআরএস মানে একলব্যে মডেল স্কুল, আর আছে ডিএসএসবি, যেটা দিল্লির জন্য। এই জায়গাগুলোতে কিন্তু সিটেট পাশ করাটা মাস্ট, মানে প্রায় বাধ্যতামূলক। তাই এগুলোই হবে আপনাদের প্রাইম টার্গেট। এখানে একটা খুব জরুরি বিষয় আছে, একটু মন দিয়ে শুনুন। এই যে সংস্থাগুলোর কথা বললাম, এখানে টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের জন্য সিটিএট লাগে, কিন্তু পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের জন্য কিন্তু সাধারণত সিটিএট লাগে না। এই পার্থক্যটা মাথা রাখা খুব দরকার। তো এগুলো তো গেল কেন্দ্রীয় চাকরির কথা, কিন্তু রাজ্য স্তরেও তো অনেক সুযোগ থাকে, তাই না? চলুন এবার দেখি বিভিন্ন রাজ্যে সিটিইটির ভ্যালুটা কেমন বা নিয়মটা কি। দেখুন, সেন্ট্রাল জবের ক্ষেত্রে যেমন কেভিএস বা এনভিএস সিটেট প্রায় সবসময় বাধ্যতামূলক, কিন্তু রাজ্যের চাকরির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। অনেক রাজ্য যেমন ধরুন বিহার, রাজস্থান বা হরিয়ানা, তারা নিজেদের টেট পরীক্ষা নেয়, যেমন এইচটেট বা রিট। তারা কিন্তু সবসময় সিটেট সার্টিফিকেট নেয় না। তাই যখনই কোনো রাজ্যের চাকরির বিজ্ঞাপন বেরোবে, নোটিফিকেশনটা খুব ভালো করে চেক করে নিতে হবে যে তারা সিটেট নিচ্ছে কিনা। আচ্ছা, এতবারে তো আমরা জানলাম কি কি পরীক্ষা দিতে হবে। এবার একটা খুব অন্যরকম কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতা। শুধু কোনো মতে পাশ করা নয়, একটা ভালো স্কোর করাটা কেন এত জরুরি, চলুন সেটা বুঝি। ৯০। জেনারেল ক্যাটাগরির জন্য এই নম্বরটা পেলেই তো পাস। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এই ৯০ নম্বরের পেছনেও কিন্তু একটা কিন্তু আছে। এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। ধরুন কেউ রিজার্ভড ক্যাটাগরি থেকে ৮২ পেয়ে পাশ করেছেন, খুব ভালো কথা। কিন্তু তিনি যদি নিজের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে চাকরির জন্য আবেদন করেন,
তখন কিন্তু সেই রাজ্য তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ধরবে। আর তখন তার দরকার হবে ৯০ নম্বর, মানে ৮২ পেয়েও কিন্তু তিনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আর ঠিক এই কারণেই বলা হচ্ছে শুধু পাশ করার জন্য পড়বেন না, একটি ভালো স্কোরের জন্য পড়ুন। এই কথাটা কিন্তু একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। সোজা কথায়, আপনার স্কোর যত ভালো হবে তত বেশি চাকরির দরজা আপনার জন্য খোলা থাকবে। এটা একটা সেফটি নেটের মতো কাজ করে। পরে আর কোনো সুযোগ এসে যোগ্যতার অভাবে হাতছাড়া হবে না। তাহলে দেখুন, পুরো রোডম্যাপ কিন্তু এখন আপনাদের সামনে। পথটা একদম পরিষ্কার। এখন নতুন একটা অধ্যায় শুরু করার পালা। প্রশ্ন একটাই, আপনারা কি এই পরের পদক্ষেপটা নেওয়ার জন্য তৈরি?